গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে দেখো আবার ফিরে এসেছি। সকালে উঠেছি আজকে প্রায় 6:30 নাগাদ। উঠেই দেখো গোলু উঠে গেছে, ওকে দুধ খাইয়েছি। খাইয়ে যেটা প্রথমে কাজ করেছি সেটা হচ্ছে তোমার দাদাভাইয়ের অফিসে যাবে, তার টিফিনটা আমি রেডি করে রেখে দিয়েছি। রেডি করে রাখার পরই সেরকম কোনো কাজ ছিল না, তো তাই জন্য ছেলের কাছে শুয়েই ছিলাম। প্রায় অনেকটা সময় বাদ তখন তোমাদের দাদা বাজার করে এলো, তখন বাজতে যায় প্রায় 9টা মতন বেজে গেছে। তো দেখো খাবারটা আমি পুরো প্যাক করে ব্যাগে ঢুকিয়ে দিয়েছি। আজকে ব্রেকফাস্ট ওকে দিয়েছি পাউরুটি আর চা। তো এদিকে দেখো বাজার থেকে এনেছে শুধু এটা মাছ এনেছে, তেলাপিয়া মাছ। তো আজকে এই বাজার থেকে আমার কিন্তু মাথা প্রচণ্ড গরম হয়ে গেছিলো। কেন হবে না বলো তো, শুধু মাছ নিয়ে এসে হাজির করেছে, কিন্তু মাছটা যে কী দিয়ে রান্না করব সেইগুলো আর নিয়ে আসেনি। তো যাই হোক, বাড়ির সামনে দিয়ে ভাগ্যিস একটা বাজারওয়ালা যাচ্ছিলো। তো দেখো অনেক রকমই বাজার ছিল। তো এই বাজারওয়ালা কাকুর কাছ থেকে টুকিটাকি বাজার করে নিয়েছি। তো অনেক কিছুই ছিল, করলা ছিল, করলাটা নিলাম না, কদিন আগে করলা খেয়েছি আর কি, তো ওই জন্য আর নিইনি। তো এই হলো ব্যাপার। তো এদিকে দেখো বাজার টাজার করে ছেলেকে রেডি করে দিয়েছি। গলুও চান হয়ে গেছে, তো বিছনাটা ঝাড়তে হবে। মাসি আসবে, মাসি আসার আগে আমি বিছনাটা ঝেড়ে নিই, যাতে যত নোংরা থাকে খাটে সেগুলো না মাসি পরিষ্কার করে ঝাড় দিয়ে দেয়, তাতে আমাকে ডবল খাটনি না করতে হয়। তো বিছনাটা ঝাড়তে ঝাড়তে ভাবলাম জানলাটা একটু ভালো করে মুছে নিই, ওই কোণটাতে প্রচণ্ড ঝুল হয়, প্রায় সেরকম মানে সময় হয় না। তো দেখো বিছনা ঝাড়ার আগে কিন্তু প্রথম কাজ যেটা আমি করে দিয়েছিলাম সেটা হচ্ছে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম। ভাতটা করা থাকলে অনেকটা কাজ আমার এগিয়ে যায়, তো ভাতটাই প্রথমত আমি বসিয়ে দিই। এটা বরাবরেরই অভ্যাস যে ভাত বসিয়ে দেওয়ার। তো দেখো ওদিকে জলখাবারের বাসন সব পড়ে রয়েছে, সেইগুলো এখনও কিন্তু ধোয়া হয়নি। আমি খালি ভাবি সকালবেলা উঠে কোন কাজটা আগে করব, যাতে আমার একটু সুবিধা হয়, কিন্তু কিছুতেই আমার মাথায় আর কাজ করে না সকালবেলা উঠে যে কোনটা ছেড়ে কোনটা করব। মনে হয় সব কাজ একসাথে করে ফেলি, কিন্তু তা বললে তো আর চলবে না বলো, সব কাজ তো একসাথে তো করা যায় কি, করা যায় না। তো এই হলো ব্যাপার। তো এদিকে দেখো ভাত তো আমার হয়ে গেছে কমপ্লিট। ভাতটা এবার দেখো যতটুকু ফ্যান থাকে তো সেটা একটু গ্যাসে বসে আমি মারিয়ে নিই। তখনও কিন্তু আমি ব্রেকফাস্ট করিনি। আজকে ব্রেকফাস্ট কিন্তু আমি আয়ানকেই আগে ব্রেকফাস্টটা করিয়ে দিয়েছি। তো আজকে ব্রেকফাস্টে না বলাতেই তোমাদের দাদা ছাতু আর দই নিয়ে এসছে। তো ফ্রিজে একটা কলাও ছিল, তো ওইটা দিয়েও খেয়ে মানে আর কি পুরো মিক্সিতে ব্লেন্ড করে খেয়ে নিয়েছিলাম। এমনিতেও অনেকটা লেট হয়ে গেছিলো, পাউরুটি খাওয়ার মতন সময় ছিল না, তো ওই জন্যই এইটা বেস্ট খাওয়ার। তো দেখো মাছেও নুন হলুদটা মাখিয়ে নিলাম। ভাজবো তো সে অনেক পরে, তার আগে দেখো গোলুকে যে চান করিয়ে দিয়েছি, গোলু ওদিকে কিন্তু সোফায় শুয়ে কাঁদছে। মানে আমি মিক্সিতে খাবার ব্লেন্ড করছি, প্লাস দেখো কত কিছু কাজ একসাথে করছি, দেখতে পারো আমায়, দেখো। তো যাই হোক সব কিছু নিয়ে একবারে দেখো ছেলের দুধ নিয়ে আর তোমার ছাতু নিয়ে বসে গেছি ঘরে ছেলেকে খাওয়াতে। তো আয়ান তো পাশের ঘরে বসে টিভি দেখছিল, ও তখন চান টান করে একটু বসে টিভি দেখে তারপরে পড়তে যায়। তো দুধ খাওয়া নিয়ে দেখো এদিকে গরু কি দুষ্টুমি করছে, এত দুষ্টুমি করছে মানে ওকে আমি সামলাতে পারছি না। তারপরে এই এত অসহ্য গরম, বুঝতে পারছো, মানে আমি তো নাজেহাল হয়ে যাচ্ছি। আর আজকে আমি এমনিতেও নাজেহাল হয়ে গেছি গলুকে নিয়ে, প্রচণ্ডভাবে জ্বালিয়েছে, আর তেমনি গরমে আমিও নাজেহাল হয়েছি। মানে আমি একদম অন্যদিন তবু সামলে নিই, আজকে কিন্তু একদমই আমি গলুকে সামলাতে পারিনি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ স্নিগ্ধাস লাইফস্টাইলে। অনেক অনেক ভালোবাসা জানিয়ে, অনেক অনেক স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে ফিরে এলাম। তো এখন বাজে যায় প্রায় 11টার মতন। তো আয়ান চলে গেছে টিউশনে, ওকে আমি টিউশনে দিয়ে এলাম, আর গোলুকেও চান টান হয়ে গেছে, তো গোলু এখন ঘুমিয়ে গেছে। তো এবার দেখো রান্নাঘরে চলে এসেছি, তার মানে বুঝতেই পারছো এবার আমি রান্না বসাবো। তো রান্না বলতে দেখো ওই হাঁড়িতে আমার ভাতটা হয়ে গেছে, ভাতটা আমি আগেই করে নিই। তো এটা আমার চিরকালেরই অভ্যেস, যতদিন আর কি রান্নার ঘরে ঢুকছি আর কি, বিয়ের পর থেকে তো নয়, যবে থেকে আর কি
রান্নার জিনিসটা মাথায় এসছে তবে থেকে আর কি, ভাতটা আমি আগেই করি। আর ওদিকে দেখো টুকটাক বাড়ির সামনে বাজারওয়ালা এসেছিলো, তো বাজার করেছি। তো আজকে সকালবেলা তোমাদের দাদার বাজার দেখে আমার এত মাথা গরম হয়ে গেছে কি বলবো। তো শুধু এই তেলাপিয়া মাছ নিয়ে এসে হাজির করেছে। তাহলে ভাবো তেলাপিয়া মাছটা আমি কী দিয়ে রান্না করব, ঘরে টমেটোও ছিল না, কিছুই নেই, তো কী দিয়ে করব। তো যাই হোক, ঘরের সামনে বাজারওয়ালা এসেছিলো বলে হলো। তো আজকে বাজার বলতে কি কি করেছি চলো তোমাদেরকে দেখাই। বাজার বলতে এদিকে দেখো ভেন্ডি আর পটল নিয়ে নিয়েছি, এই যে। আর এদিকে দেখো একদম লাল লাল টমেটো আর পেঁয়াজ বেশি নিইনি, পেঁয়াজ তোমাদের দাদা কি কালকে হয়তো আনবে, তো ওই জন্য এখনকার মতন চালানোর জন্য পেঁয়াজ নিয়েছি। আদাটা আমার লাগে, অনেক সময় চাটা দিয়ে খাই বলে, ওই জন্য আদা নিয়েছি। আর এই 3টে পাতিলেবু, তো এই বাজার। তো এদিকে দেখো এই যে মাছ, তেলাপিয়া মাছ এনেছে, এই যে। আর আলুটাও আমার শেষ হয়ে গেছিলো, তো আলুটা এখনকার মতন চালানোর জন্য আলুটা তোমার দাদাকে কিনে রেখেই গেছে। তো সামনে মুদিখানার দোকান থেকে চিনি ছিল না আমার ঘরে, চিনি আনলাম। আর এই যে শাহি গরম মশলা আর কাশ্মীরি মির্চ, তো এগুলো রান্না করতে লাগে, তোমরা ভালো করেই জানো। তো ছেলেকে ছাড়তে গেছিলাম, তখনই একবারে কিনে নিয়ে এগুলো চলে এসেছি। এত রোদ উঠেছে কি বলো, তোমরা তো বুঝতেই পারছো, দেখো বাইরে প্রচণ্ড রোদ উঠেছে। তো এবারে ভাবো তো এই গরমে, এত পচা গরমে এখন আমার বসে বসে রান্না করতে হবে, কিছু করার নেই, রান্না তো করতে হবে। চলো রান্নাটা বসিয়ে দিই, অনেকটা বেলা হয়ে গেছে, দেখি কি রান্না করি। আবার ছেলে তো মানে সময় তো সেই দেখো এইক্ষুনি দেখলাম 11টা বাজে, এখন বলছে 11টা 10। চলো রান্না। আজকে রান্না করতে না খুব কষ্ট হয়েছে, প্রচণ্ড গরম। আর তেমনি রান্নাঘরে ঢুকলেই তো বোঝো কতটা কষ্ট হয়। এক তো মানে গরম, তারপরে 2টো ওভেন জলে, আরও কষ্ট। তো এদিকে দেখো আমি চিনি নিয়ে এসেছিলাম সামনে মুদিখানা দোকান থেকে, সেইটাকে ঢেলে নিলাম। আর দেখো মাছটাকে সে দূর থেকে আমি আস্তে করে কড়ায় ছাড়ছি। আমার না কি ভয় লাগছে যাতে ছিটকে না আসে। এরকম অনেকবার হয়েছে যে মাছ ছাড়তে গিয়ে ছিটকে তেল এসে এমন জায়গায় পড়েছিল, মানে হাতেই, মানে পুরো বড় বড় পুরো ফোসকা পড়ে গেছিলো, প্রায় অনেক দিন পর তারপরে সেরেছে। তো মাছটা প্রথমে ভেজে নিয়েছিলাম, ভেজে নেওয়ার পর দেখো এদিকে আমি ফ্রিজটা প্রচণ্ড একটু নোংরা হয়েছিল, বাইরেটা ওই জন্য একটু মুছে নিলাম। তো মুছতেই তখন একটু মাছটা ভাজা, কটা মাছ ছিল ভেজে নিলাম। তো আজকে রান্না করতে আরও কষ্ট হয়েছে, কেন বলো তো, গোলু প্রচণ্ড বিরক্তি করছিল, আজকে একদমই শুতে চাইছিল না, মানে এতটা বিরক্তি করছিল মানে ধারণার বাইরে। তো যাই হোক, অনেক কষ্ট করে অনেক দিক সামলে তখন আমি ছেলেকে কিন্তু আজকে মানে যতটা পেরেছি ততটা সামলেছি। এদিকে দেখো প্রেমেও ও বসে রয়েছে, কিন্তু সেই কান্নাকাটি করছে, একটুও চুপ করে থাকতে চায় না, সে ওকে নিয়ে আমাকে ঘুরতে হবে। তারই মধ্যে আমি রান্না কমপ্লিট করেছি আজকে। এখন প্রায় 12:30 মতন বাজতে যায়। তো এদিকে দেখো আমি আজকে ছেলেকে নিয়ে নাজেহাল, পুরো নাজেহাল। আমার অবস্থাটা খালি দেখো, চোখ মুখ আর চুল টুলে কি অবস্থা, আজকে সত্যি নাজেহাল হয়ে যাচ্ছি। আমাকে একটু বসতে দিচ্ছে না, আর ও একটু শুচ্ছেও না বসছে। দেখো প্রচণ্ড দুষ্টুমি করছে, মানে কি বলবো, আমার যুদ্ধ চলছে, যুদ্ধ। মানে এই সকালবেলাটা প্রচণ্ডভাবে যুদ্ধ। আজকে দেখো আমি ছেলেকে নিয়ে সত্যি যুদ্ধতে নেমে পড়েছি। এক তো রান্না এদিকে আমার হয়নি, তবু শুধু ভাত আর মাছের ঝালটা হয়েছে। আর এই যে দেখো ছেলের তরকারিটাকে বসিয়েছি। আজকে ছেলের তরকারিটা আলাদা করেই করছি, কেন আমাদের তরকারিটা ঝালই খুব হয়ে গেছে, আর ভেন্ডির তরকারিটা হলে হয়ে যাবে। তো দেখো না ছেলে কি দুষ্টুমি করছে, সত্যি মানে মায়েদের যে কত কষ্ট করতে হয়, তাই এখন নিজে মা হয়ে বুঝছি। এই হলো ব্যাপার। আয়ন তো এখনও আসেনি, আয়ন চলে এলে তবু একটু মানে একটু আর কি শান্তি পাবো। ও থাকলে তবু একটু ওকে নিয়ে একটু খেলা করে মানে চুপ করে থাকে। এখন প্র্যামে বসিয়ে দিয়েছি, সেই একই দুষ্টুমি করছে। আমি আর পাচ্ছি না জানো, আমার শরীর এত খারাপ করছে আজকে কি বলবো। এত গরম, নাজেহাল হয়ে যাচ্ছে আজকে, প্রচুর নাজেহাল হয়ে যাচ্ছে। এদিকে দেখো বিছনাপত্র সব রেডি করে রেখে দিয়েছি, ওই খেলনাও বার করেছি, কিছুতেই শোবে না। ও আমার সাথে কোলে করে ঘুরবে, কতক্ষণ আমি কোলে করে নিয়ে ঘুরবো বলো তো। দুষ্টুমি 16 আনা। দেখো আর একটা দুষ্টু।
শান্তি পেলাম। মাথাটা এত অস্থির করছিল কি বলবো, মানে এক তো এত গরম, তারপরে গোলু বিরক্তি করছে। তো এদিকে দেখো এতক্ষণ একটু চুপ করেছে, তো ওকে এই পাখার তলাটা শুয়ে দিয়েছি। তো তারপর দেখি সেরকম কাঁদছে না, মনে হয় হয়তো গরম লাগছিলো ওই জন্য হতে পারে। তো আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি। তো চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। চলো তোমাদেরকে রান্নাঘরে নিয়ে যাই, কী রান্না করেছি দেখাই, ব্যাক ক্যামেরা দেখাই। চলো এদিকে দেখো, এটা হচ্ছে ভেন্ডি আলুর চচ্চড়ি, নিরামিষ চচ্চড়ি আর কি। আর এই যে এটা হচ্ছে তেলাপিয়া মাছের ঝাল, একদম লাল লাল, দেখো এই দেখো। আর এইটা হচ্ছে ছেলের মাছের ঝোল। তো ছেলেকে বললাম যে আমাদের সাথে করে দেবো, তো বললো না আজকে আমাকে এমনি মাছের ঝোল দাও। আর হাঁড়িতে ভাত আছে, এটা গতকালকের ডাল। তো এই রান্না। এবার ভাবছি যে ওকে আমি রেখে কী করে চান করতে চাই, কেন এখনও আয়ান আসেনি, যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। তাই ভাবছি, দেখো কোথায় শুয়ে দিয়েছিলাম, সেই ওই বালিশের ওপর শুয়েছিল, চলে এসছে হড়কে হড়কে, এই এতটা চলে এসছে। মানে যত বড় হচ্ছে, মানে তোমার ওই জায়গাটা শুয়ে দিয়েছিলাম, হড়কে হড়কে চলে এসছে এতটা। দেখো যত বড় হচ্ছে তত আরও আমার মাথার টেনশন বাড়ছে, যে এরপর যখন আরেকটু বড় হবে, হামাগুড়ি দেবে, তখন আমি আর কি করব, মানে রান্না করব না একে দেখবো না আমি কি করবো, তখন তো আরও আমার মাথা বসে বসে চুল ছিঁড়তে হবে। এই আমার হয়ে গেছে, আয়নকেও খাইয়ে দিয়েছি। তো এদিকে দেখো গোলু নেই ঘরে, গোলুকে ওপরে কাকিমার কাছে দিয়ে এসেছি। এত বিরক্তি করছিল কি বলবো, মানে নাজেহাল হয়ে যাচ্ছিলাম আমি, মানে একদম সামলাতে পারছিলাম না। তো ওই জন্য বাধ্য হয়ে আমি ওপরে আজকে দিয়ে এলাম। মানে অন্যদিন বিরক্তি করে কিন্তু ঘুমিয়ে যায়, কিন্তু আজকে এত বিরক্তি করছে, মানে আমার একার পক্ষে মানে সামলানো মানে সম্ভব হচ্ছিল না। তো ওই জন্য আমি পেছনে উঠোনে গেছিলাম, ওখান থেকে ডাকলাম ওপরে কাকিমাকে, দিয়ে ডেকে নিচে এসে নিয়ে গেল। তো এখনও আনিনি, এই সবে খেয়ে উঠলাম, হাঁপিয়ে গেছে আমার, এত শরীর খারাপ করছিল চান করে ওঠার পর। আর এই এত প্রচণ্ড গরম, বুঝতে পারছো কতটা ঘাম বেরোলে তবে শরীরটা খারাপ হয়। তো যাই হোক, এখন একটু বসি, একটু রেস্ট নিই, তারপরে ছেলেকে নিয়ে আসবো, তারপরে একটু শোবো। ভালো লাগছে না খুব, কেমন শরীরটা কেমন যেন করছে আমার। তো চলো আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা। তো বাজে এখন প্রায় 6:45 মতন। তো সারাটা দুপুর ছেলে আজকে ওপরে বাড়িওয়ালা কাকিমার কাছেই ছিল। তো আমিও ছিলাম, কি আর করবো, ঘরে তো কেউ নেই সেরকম গল্প করার মতন। তো ওপরেই বসে বসে গল্প করছিলাম, গোলু ঘুমাচ্ছিল আর আমার আয়ান ওই খেলছিল ওপরে। তো এই একটু আগে নিচে নামলো। তো দেখো এখন খিদে পেয়েছে ছেলে, তো প্রত্যেক দিন দুধ খেতে চায় না, তো ওই জন্য এখন দেখো চাউমিন বানাচ্ছি। এই যে, আর ওই যে চাউমিন আমি সেদ্ধ করে রেখেছি, দেখাই, এই যে চাউমিনটা সেদ্ধ করে রেখেছি। সবজি তো সেরকম কিছু ছিল না, শুধু গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ এই ছিল। তো ওই দিয়েই আর কি করছি। তো চলো, এত গরমে যা মানে সাংঘাতিক অবস্থা হচ্ছে, আমি খুব নাজেহাল হয়ে যাচ্ছি গরমে, এত শরীর খারাপ করছে। মানে আমি কতক্ষণে মানে শুতে পারলে আমি বেঁচে যাই, এত শরীরটা খারাপ করছে আমার। আমি তো শুয়েই ছিলাম, উপর থেকে এসে শুয়েই ছিলাম, তো খিদে পেয়েছে বললো, তো ওই জন্যই আমার ওঠা। তো চলো চাউমিনটা আমার হয়ে এসছে, বানাই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা এদিকে দেখো, আমি চাউমিন রেডি করে আয়নকে দিয়ে দিয়েছি আর বলেছি একা একা খেতে। আর এদিকে দেখো গোলু উঠে গেছে, ওকেও দুধ খাওয়াবো। আর আমার অবস্থা তো বিশাল খারাপ হয়ে গেছে, পুরো ঘেমে ঝোল। তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি একটা ভালো লাগে ব্লগটা দেখতে, একটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে গুড নাইট।